এই তো বেঁধে নিলাম অনেক বড় পার্সেল। আমার নিজের বিজনেস। 5-6 তলা ক্যারিয়ারটা, এটা খুব একটা বেশি স্ট্রং না। এই টেপটা নিছি, খুব বেশি বড় না, ছোট। ব্রেক প্যাড মানে এত তাড়াতাড়ি যায়, অনেক নিচে নামতে পারি। এটা মানে নিচে নামতে পারি, এটার উদাহরণ হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রথমে আমার বাইকের একটা ছোট মডিফিকেশনগুলো দেখাই কি কি করছি। এই 4 স্লাইডার যেটা, সেটা লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড এই ব্যাকরেস্টটার সাথে হচ্ছে এই ক্যারিয়ারটা, এটা খুব একটা বেশি স্ট্রং না, লাগাই নিছি। সামনে যে ফুট প্যাক ইউজ করতাম, এখন পিছনেও দিছি যেন পিছনের সবাই আরাম পায়। এবং এখানে আরেকটা লেডিস ফুট রেস্টও লাগাই নিছি, একদম হেভি। আর আরেকটা মেজর চেঞ্জেস হচ্ছে ডাবল হর্ন। এই যে এটা আমাদের স্টকে ছিল, এটা আরেকটা নিছি, মানে ডাবল হর্ন করছি। তো চলুন এখন একটু দারাজে যাব। দারাজে একটা জিনিস অর্ডার দেয়া আছে এবং ভিডিওটি শুরু করা যাক। অনেকদিন পরে একটা ডে ঢাকা সিটির মধ্যে একটা ব্লগ স্টার্ট করতেছি। ট্যুর ব্যতীত এখন ব্লগ করার সত্যি বলতে সময় পাই না, এই জন্য এক্সট্রিমলি সরি। অ্যান্ড এখন আমরা সবার প্রথমে একটু উত্তরা 11 নম্বর সেক্টর দারাজে যাব। একটা ছোট্ট জিনিস অর্ডার দিছি এবং খুবই প্রয়োজনীয়। আমি আপনাদেরকে জিনিসটা রিসিভ করি, দেন আপনাদেরকে জানাচ্ছি। আমি জানি না কয়টা পর্যন্ত দারাজে রিসিভ করা যায়। তো চলুন আগে দারাজে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। এই হচ্ছে দারাজের ছোট্ট একটা পার্সেল। এটা হচ্ছে ভেলক্রিউ টেপ। আপনারা যারা জানেন, আমরা কমিউনিকেটর ইউজ করি। আপনাদেরকে দেখেন আমার কমিউনিকেটরের মাইকের আঠাটা উঠে গেছে। ভেলক্রিউ টেপ ছাড়াই দেখেন ভিতরে ঢুকায় রাখছি, মানে এটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। তো এটাকে আটকানোর জন্যই আমি ভেলক্রিউ টেপ দিয়ে দিছি। তো এখন এটাকে লাগাই নেব, আদারওয়াইজ খুব পেইন হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা ডান। এই যে এই টেপটা নিছি, খুব বেশি বড় না, ছোট, 3mm এর। এটা আপাতত চালালাম, একটু বাসায় গিয়ে আসলে এটার আরও একটু মেকানিক্যালি করতে হবে। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের আরি পার্টসে, অ্যান্ড সেখানে একটা পার্সেল ডেলিভারি করতে যাব মূলত, মানে রয়্যাল এনফিল্ড বাইকে আজকে রয়্যাল এনফিল্ডের পার্টস ডেলিভারি দিতে যাব। অ্যান্ড আমরা চলে আসলাম মোটামুটি আপনাদের আরি পার্টসের অফিসের কাছাকাছিতে। প্যাকিং করাই আছে, আমি জাস্ট নিয়ে বাইকের পিছনে বাঁধবো, বেঁধে চলে যাব। এই তো বেঁধে নিলাম, অনেক বড় পার্সেল, এই জন্যই মূলত পার্সোনালি ডেলিভার করতে যাচ্ছি। সো এটা নিয়ে যাচ্ছি আমি একটু কুড়িলের দিকে। অ্যান্ড সত্যি বলতে বাইকটা নিয়ে একটা জিনিসও খুবই পেইন, সেটা হচ্ছে এটার ব্রেক প্যাড মানে এত তাড়াতাড়ি যায়, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে আমার যেটা মনে হয়, সবার পকেটে বা টুল বক্সে একটা করে রয়্যাল এনফিল্ডের ব্রেক প্যাড রাখা সামনে ম্যান্ডেটরি হয়ে যাবে। এটার একটা কারণ আছে, আমি যতটুকু কথা বললে শুনলাম। আমাদের যে ডিস্কগুলো আছে, একটা কিন্তু 270mm আর একটা কিন্তু 300mm। এত বড় ডিস্ক কিন্তু মানে মোটামুটি হয় না। হ্যাঁ, ওই স্টক বাইকের সাথে দেয় না, অনেকেই আফটার মার্কেট এইরকম ইউজ করে আরসিবির বা, মানে যেটা বুঝলাম যে একটা ডিস্ক ঘুরে আসতে কিন্তু ভালো পরিমাণ ক্ষয় যায় এই ডিস্কগুলো, মানে যেহেতু অনেক মোটা প্লাস বড়। সো এই ঘোরার যে ঘনত্বটা, সেটা কিন্তু অনেক বেশি। যেমন ছোট একটা বেয়ারিং কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরতে পারবে, বড় বেয়ারিংয়ের একটা জায়গা ঘুরে আসতে সময় লাগবে। সো এই জন্যেই নাকি এই ব্রেক প্যাডগুলো বেশি চলে যাচ্ছে। ঠিক আছে, এবং এটা মেনে নিতে হবে। এবং আমার মনে হয় 3000-এর বেশি এখন পর্যন্ত কেউ ব্রেক প্যাড সেভাবে ইউজ করতে পারেনি। এইখানে একটা বিষয় আছে যে অনেকে হাতের ব্রেক ধরে, অনেকে পায়ের ব্রেক বেশি ধরে। এটা হচ্ছে এক একজনের এক এক রকম রাইডিং স্টাইলের আওতায় পড়ে। আমি যেমন দুটো ব্রেকই আমার সমানভাবে ধরা হয়। সো আমার সামনের ব্রেক এখন পর্যন্ত চেঞ্জ করতে হয়নি, বাট পিছনের ব্রেক 2বার চেঞ্জ করতে হলো। একবার তো পাহাড়ে গেছে, কেননা পাহাড়ে মনে রাখবেন যে আপনি যদি পাহাড় রাইডে গেছেন, আপনাকে একজোড়া ব্রেক প্যাড হচ্ছে দান করে দিতে হবে। পাহাড়ে নামা ওঠা এখানে কিন্তু পায়ের ব্যবহারটা খুব বেশি। সো এই হচ্ছে বিষয়। আর পরেরটাও চেঞ্জ করে নিলাম।
আমার কেন জানি একটু মনে হয় যে আমার ডিস্কেও একটু প্রবলেম আছে। দেখি এইটা ইউজ করে তাহলে বুঝতে পারবো। এতদিন অরিজিনাল ইউজ করছি, এখন আমি আরিবার্স যেটা আফটার মার্কেট সেটাই আমি ইউজ করতেছি। সবগুলোই ইউজ করব, আরও কয়েকটা আছে ব্র্যান্ডে, সবগুলো ইউজ করে আপনাদেরকে আমি রিভিউ দেবো যে আসলে কোনটা ভালো ব্রেক প্যাড। এখন আসি, গত শনিবার আমরা রয়্যাল এনফিল্ডে ভাই ব্রাদাররা মিলে একটা ট্যুরে গেছিলাম। ট্যুরে বলতে শর্ট ট্যুরে, 300 ফিট রাইড আর কি। সেখানে রাইড টাইড দিলাম, আড্ডা মাস্তি হলো। তো যারা যারা ট্যুর বা এইরকম মিটআপ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। সো এই ছিল মূলত কিছু কথা। সো এইখানে চলে আসলাম, এটা হচ্ছে মেম্বার বাড়ি। কি অবস্থা দেখি, আছে টেকসই। বিষয়টা হচ্ছে এখানে ডেলিভারি করতে আসছি, তো এখানে মানুষ বলতেছে ভাই এই বাইককে ডেলিভারি মানতে পারলাম না, আপনি বাইককে ছোট করলেন। আসলে চিন্তা, ওনার ফেস নিলাম না, আসলে কি রকমের অবস্থা, আমরা বাংলাদেশে কি রকম কাজকে ছোট করি। যখন বললাম যে না ভাই এটা আমারই বিজনেস, এই জন্য আমি আসছি, তখন আবার ঠিকঠাক। সো বুঝেন আমরা কতটা হচ্ছে ছোট করি কাজকে, এটাই হচ্ছে তার প্রমাণ। আমার নিজের বিজনেস। জি, জি, হ্যাঁ না অবশ্যই। এটা হচ্ছে মাদ্রাজে হচ্ছে এটার মেইন ফ্যাক্টরি, বুঝছেন? মাদ্রাজে হচ্ছে এটার মেইন ফ্যাক্টরি, ওরা খুব চালায়। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আবার 6 তলা, এটা মনে হয় 5-6 তলা। ভাই যারা ডেলিভারি করে তারা 6 তলা ওঠার জন্য ডেলিভারি করে না, কিন্তু বাসার নিচে রেখে দেওয়ার জন্য করে। যাই হোক, কাস্টমার কিং। ফাইনালি দিয়ে দিলাম, 6 তলায় উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আর 8,000 টাকার একটা পার্সেল ছিল, ব্যাংক ট্রান্সফার করে দিল অনেকদিন পরে, এই কুরিয়ার করে খুবই ভালো লাগছে। যাই হোক, তো চলুন এখন আগাই, দেখি কোথায় যাওয়া যায়। সো মানুষ হিসেবে কিন্তু অনেকেই আমাকে চিনেন, অনেকেই আবার না চিনেন, বাট একটা কথা আপনাদেরকে বলি, আমি সৎ পথে জীবন জীবিকা নির্বাহের জন্য কিন্তু অনেক নিচে নামতে পারি। এটা মানে নিচে নামতে পারি, এটার উদাহরণ হচ্ছে এমনও সময় গেছে যে আমি উবার চালাইতাম। আমার যে জিক্সার বাইকটা ছিল, অনেক যারা আমার আগের অডিয়েন্স আছেন তারা জানেন যে আমি উবার পাঠাও রাইড করতাম। ওইখান থেকেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট হইতো, 15-20 হাজার টাকার মতো আসতো। ব্লগিং থেকেও অ্যামাউন্ট আসতো। মানে টাকা দরকার হলে আমি মানে সৎ পথে থেকে যে কোনো কাজ করতে রাজি আছি। যদি আমার কেউ কয় ভাই তুই ঠেলা গাড়ি চালা, আমি ঠেলা গাড়ি চালাবো। যতদিন আমার মধ্যে শক্তি আছে ততদিন আমি এই ঠেলা গাড়িও চালাইতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমার কথা, আমি সৎ পথে থাকবো ইনশাল্লাহ। যে 2 টাকা কামাই করব সেই 2 টাকা হচ্ছে আমার ফ্যামিলি খাবে, ওটার আল্লাহ বরকত দিবে। আর সৎ পথের খাবার খেলে কিন্তু কি হয় জানেন, আপনার বরকত হয়, আপনার রোগ বালাই হবে না। আর আপনি যদি আমি দেখছি যারা অসৎ পথে টাকা ইনকাম করে, সুদ ঘুষ, হ্যাঁ এইসব অন্যায়ভাবে টাকা ইনকাম করে, তাদের দেখবেন শেষ বয়সে দেখছি ম্যাক্সিমাম মানুষেরই আল্লাহ রোগ দেয় বা তাদের সন্তানদেরকে বেপথে নিয়ে যায়। ওই টাকা ওইভাবেই আসলে আল্লাহ উসুল করে নেয়। A few moments later. সো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি একটু রয়্যাল এনফিল্ডের শোরুমে আসলাম বাইকটা চেক করার জন্য। সামনে একটা ট্যুরের প্ল্যান আছে, ব্রেকিং ট্রেকিং সবগুলো ট্যুরে যাওয়ার আগে যে চেক আপটা লাগে সেটা করার। আজকে ভিডিওটা এই পর্যন্তই। অনেকদিন পর একটা ভিডিও করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দোয়া করেন যেন আমি খুব তাড়াতাড়ি ভিডিওতে ফিরে আসতে পারি এবং রেগুলার ভিডিও দিতে পারি। টিল নাও, আসসালামু আলাইকুম।